হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি ওই ঘর থেকে সন্ধে দিয়ে ভোগ জল দিয়ে একেবারে দরজা টরজা দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে এই ঘরে এসে বসেছি। হঠাৎ করে যেন খুব বেশি একটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের এখানে। এখানে এখনও অনেকই ঠান্ডা। তো ওইখানে আজকে আমার বাবা বাড়ি আসবে, তো অনেক অনেক আমি আনন্দিত। তো যাই হোক, এখন আমার বাবা তো রাতে ঢুকবে, তাই জন্য মা হয়তো রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো চলো দেখি ওই ঘরে সবাই কি করছে। ভাই খেলা করতে গিয়েছিল, ও এখনো বাড়ি আসেনি। তার আমিও চুল আঁচড়াবো, তারপরে মুখে একটু ক্রিম মাখবো আর কি। আর গলাটা না খুবই ব্যথা ব্যথা আছে, তো ভাবছি একটু ডাক্তার কাছেও যাব। দেখি মায়ের যদি রান্না তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ডাক্তারখানায়ও যাব একটু। তো চলো দেখি ওইখানে কি করছে। ওই ঘরে মা, ঠাম্মিও আছে। তো চলো দেখি মা ঠাম্মি সবাই কি করছে। এই যে এই ঘরে মা চা করেছে, ঠাম্মিও বসে চা খাচ্ছে। এটা গ্যাসে করেছে চা, ঠাম্মি বসে খাচ্ছে। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছে। আজকে বাইরে রান্না করছে, অনেকটা রান্না তো মানে একটু বেশি রান্না হবে, সেই জন্য বাইরে রান্না করছে। আর এখানে লাইটের ব্যবস্থাও আছে, সেই জন্য কোনো আর প্রবলেম হবে না। তো চলো একটু চা খেয়ে নিই, আমার গলার অবস্থা যা খারাপ, একটু চা খেতেই হবে। এই যে একটু চা খেয়ে নিই বিস্কিটের সাথে। এখানে দেখো ভাত হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। উনানের জালে রান্না করতে না একদমই সময় লাগে না, শুধু একটু গুছিয়ে বসার অপেক্ষা, মানে মশলাপাতি করে নিয়ে বা সব কিছু হাতের কাছে নিয়ে একটু বসালেই ব্যাস রান্না মানে গ্যাসের থেকে শত গুণ তাড়াতাড়ি হয়। আরও বরঞ্চ আমার মানে এটা আমি লক্ষ্য করেছি এখানে এসে, এই উনানের জালে রান্না করা মাংস বা অন্যান্য তরকারি গ্যাসে রান্না করা থেকেও বেশি টেস্টি হয়। তো এখানে দেখো ভাত হয়ে গিয়েছে, এখন মা ভাত নামাবে। এখানে দেখো এই মাছগুলো, বড় মাছগুলো তরকারি হবে আলু গাজর দিয়ে, আর এই ছোট চিংড়ি মাছগুলো সজনের ফুল দিয়ে ভাজা হবে, আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই যে সজনের ফুল, এগুলো ভালো করে ধুয়ে রাখা আছে। এর ভিতরে দুটো আলু আর একটা পেঁয়াজও দেওয়া আছে। এগুলো একসাথে একটু প্রথমে সেদ্ধ করে ফেলে দেওয়া হবে, তারপর ভাজা করা হবে চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে আলু গাজর, এটা বড় মাছ দিয়ে একটু তরকারি হবে টমেটো দিয়ে। এই যে মা রান্না করছে, মাছ ভাজছে এখন। মাছ ভাজা হয়ে গেলে প্রথমে ফুলটা সেদ্ধ করে নেওয়া হবে, তারপরে মাছের তরকারি বসানো হবে। আমি মার পাশে বসে বসে গল্প করছি, এই আর কি কাজ। ডান হাতে যে দোকান ছিল ওই দোকান নেই, এখন জামা কাপড়ের দোকান হয়েছে নতুন। আর একটা ওই তোর ওই ঠাকুরনগর রোডে একটা আছে, আয়োজন বলে একটা জায়গা আছে। মা দেখো দেখো ওখানে রান্না করছে, আর আমার শরীরটা ভালো লাগছে না, মানে কাশি লাগছে খুব। ওষুধ এনে দিয়েছে ভাই, এবার খাবো, ভাত টাত খেয়ে খাবো। তাই আমি এই ঘরে এসে বসে আমি মাথায় টুপিগুলো পরে নিলাম। একেবারে মুখ ধুয়ে এসে মুখে ক্রিমও মেখে নিয়েছি, কোল্ড ক্রিম আর কি, নর্মাল যে কোল্ড ক্রিম আমরা ইউজ করি সেইগুলোই, পন্ডসের, সেইটাই ইউজ করি, সেইটাই মেখে নিয়েছি। এবার একটু বসে আছি, মার রান্না হয়েও গিয়েছে, মা ওখানে পরিষ্কার করছে। তো দেখো অনেকক্ষণ বাবার জন্য ওয়েট করেছিলাম, 10টা 10:30 বেজে গিয়েছে। আর আমার শরীরটা তো খারাপ, সেই জন্য আমি আর বসে থাকতে পারছিলাম না। যার জন্য মা বলল তুই খেয়ে নে, গরম গরম ভাত খেয়ে ওষুধ খেয়ে নে। এবার ভাত না খেয়ে আমি তো ওষুধও খেতে পারছি না, সেই জন্য আমি ভাত খেয়ে নিলাম। মানে ইচ্ছা ছিল যে বাবার সাথেই খাবো একসাথে, তো বাবা কখন আসবে তার ঠিক নেই, হয়তো রাত হবে। আর আমার শরীরটা ভালো লাগছে না, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে, মা বললো ওষুধ খেয়ে বসে থাকিস। ওষুধ খেয়ে আর কি বসে থাকবো কিছুক্ষণ, তা না হলে ওষুধ খাওয়ার পরপরই তো আবার শোয়া যায় না, আর অ্যান্টিবায়োটিক দেবে, তো সেই জন্য একটু খেয়ে একটু হাঁটা চলা করবো। করে তারপরে হাঁটা চলা বলতে কি এক জায়গায় একটু হেলান দিয়ে বসবো, বসে
তারপরে আর কি ঘুমাবো। আজকে তো আর কি আমরা ওই ঘরে শোবো না, আমরা এই পাশের আরেকটা রুমে আছে সেখানে শোবো আমি আর মা। আর এখানের এই ঘরে না লাইটটার প্রবলেম হয়তো হতে পারে, মানে এই ঘরের লাইটটা অতটা জোর নেই তো, সেই জন্য একটু আমার মুখের হয়তো কালো এসছে বা আমার পিছন দিকে লাইটটা ছিল সেই জন্য। এখানে দেখো সজনের ফুল দিয়ে আমি খাওয়া কমপ্লিট করেছি। তারপরে গাজর আলু মাছের তরকারি দিয়ে ভাতটা খেলাম। আর তারপরে 11টা 11:30 নাগাদ বাবা ঢুকেছে, টোটো ভাড়া করেই এসেছিল বাবা আর কি। বাবার সাথে আরও দুজন ছিল, তারাও আর কি একসাথে এসেছে বলে টোটো পাওয়া গিয়েছে, তা না হলে আমাদের এখানে লাস্ট অটো 6টায়। বাবা অনেক খাবার এনেছে, এখানে চেরি, তারপরে ড্রাই খেজুর, তারপর এইগুলো ওই কাজু বাদামের যে বরফি টাইপসের হয় সেটা, তারপরে অনেক ফ্রুটস এনেছে, লেবু, কলা, আপেল, তারপরে কুল। যাই হোক, তারপরে দেখো বাবারা ফ্রেশ হয়ে ওরাও খেতে বসে পড়েছে, আর আমি চুপচাপ বসেই ছিলাম, আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না তো তো আজকে আমরা ওই রুমে শোবো, এই রুমটাতে আর কি ঘুমাবো। আর এই রুমের একটা প্রবলেম হচ্ছে, এই রুমের এই সাইডে এই রুমে ফ্রিজ রাখা আছে। এবার ফ্রিজে সারাদিনেই একটা শব্দ হয়, আমরা সেটা বিভিন্ন আওয়াজে অ্যাভয়েড করি বা অতটা কানে আসে না, কিন্তু রাতের নিস্তব্ধে না সেই শব্দটা বেশি বোঝা যায়। এখানে দেখো আমি সোয়েটার টুপি সব পরেই আজকে শুয়ে পড়েছি, বিছানাটা করে নেব, বিছানা করে নিয়ে শুয়ে পড়বো। আর এই ঘরটা ঠান্ডা, আগে যে রুমটাতে শুতাম ওটাতে অতটা ঠান্ডা ছিল না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো